2016 প্যানেলের যোগ্য তালিকা প্রকাশের মাধ্যমে যোগ্য চাকরিহারাদের চাকরি পুনর্বহালের দাবি জানিয়ে বুধবার এসএসসি অভিযানের ডাক দিল যোগ্য শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী এবং অনশনকারী মঞ্চ। বুধবার করুণাময়ী মোড় জামায়াতের মধ্য দিয়ে এসএসসি অভিযানের কর্মসূচিতে অংশ নিলেন চাকরিহারারা। গত 1 সেপ্টেম্বর কলকাতা হাইকোর্টের নির্দেশে এসএসসি চেয়ারম্যান এবং চাকরিহারা শিক্ষক শিক্ষিকা প্রতিনিধিদের সাথে আলোচনা, দাবি সমূহ তুলে দেওয়া, যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের তালিকা অবিলম্বে প্রকাশের দাবিতে আলোচনা হয়েছিল। কিন্তু স্কুল সার্ভিস কমিশন চেয়ারম্যান আজও যোগ্য শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মীদের তালিকা প্রকাশ করেননি। আন্দোলনকারীদের দাবি, অবিলম্বে এসএসসি 2016 প্যানেলের যোগ্য শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মীদের উপযুক্ত নির্ভুল নিখুঁত তালিকা স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করতে হবে এবং 10 বছর ধরে শিক্ষক নিয়োগ নেই, সুতরাং বর্তমান শিক্ষক নিয়োগে আরও 35,000 শূন্য পদ অন্তর্ভুক্ত করতে হবে। সমস্ত ক্ষেত্রে দুর্নীতিগ্রস্ত স্বচ্ছ নিয়োগ করতে হবে। মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতেরও দাবি জানিয়েছেন তারা। কারণ তো এটা আপনারা প্রত্যেকেই জানেন, আমরা আমাদের এসএসসি 2016 প্যানেল বাতিল হওয়ার পরে আমরা এই যাবৎ প্রায় 100 বার চিঠি দিয়েছি স্কুল সার্ভিস কমিশনের মাননীয় চেয়ারম্যান এবং রাজ্য সরকারকে, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে, যে যোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে। মহামান্য সুপ্রিম কোর্ট অযোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশ করতে বলছেন বারবার, সাবজেক্ট ক্যাটাগরি ওয়াইজ। আমরা বলছি যে যোগ্যদের তালিকা দিন, সুপ্রিম কোর্টে কিউরেটিভ পিটিশন বাকি আছে, আমরা সেই তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে যাব। এসএসসি 2016 প্যানেলের SLST 1 যোগ্যদের চাকরি ফেরাতে হবে। রাজ্য সরকারকে যোগ্য তালিকা দিয়ে প্রত্যেক যোগ্যর ধারাবাহিকতা সহ পুনর্বহাল করতে হবে চাকরিতে। সেই দাবিতে আমরা এসএসসি অভিযানে যাচ্ছি আজকে। আমাদের সবে জমায়েত শুরু হয়েছে, আসুক, দেখতে পাবেন। এসএসসির মাননীয় চেয়ারম্যান, আমরা চিঠি দিয়েছি, দেখা তো করতে হবে, পালিয়ে বেড়ালে হবে না তো। চাকরি চুরি করেছে কারা? স্কুল সার্ভিস কমিশন, বোর্ড, রাজ্য সরকার। তার চোরেরা পালিয়ে বেড়ালে হবে? এটা হচ্ছে বিষয়, দেখা করতে হবে। আমরা তো যোগ্য শিক্ষক, আমাদের সাথে দেখা না করলে বুঝতে হবে এরা পালিয়ে বাঁচতে চাইছে।